ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা যারা হেলথ স্কিমে আছেন তাদের জন্য কিন্তু একটি নতুন ফাংশন হেলথ স্কিমে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি খুললেই কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ বলে একটি পপ আপ মেসেজ শো হচ্ছে। এখানে কিন্তু মেনলি টেকনিক্যাল ইস্যু যেগুলো রয়েছে হেলথ স্কিমে সেগুলি সলভ করার জন্য কিন্তু একটি নতুন ফাংশন নিয়ে এসেছে হেলথ স্কিমের ফিনান্স ডিপার্টমেন্ট। এবং এর মাধ্যমে কিন্তু আপনারা এমপ্লয়ি পেনশনার যারা রয়েছেন খুব সহজেই আপনাদের টেকনিক্যাল ইস্যুগুলো কিন্তু সলভ হবে। এবার কিভাবে সেটি হবে তার জন্য কিন্তু প্রপার গাইডলাইন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করলেই আপনাদের কিন্তু একটি পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তিনভাবে সেই টেকনিক্যাল ইস্যু কীভাবে সলভ হবে তার গাইডলাইন কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে যেটি দেওয়া রয়েছে হেড অফ অফিস, তার এন্ড থেকে কীভাবে সলভ করতে পারবেন, এবং এরপরে এমপ্লয়ি এবং তার নিচে কিন্তু পেনশনারদের বিষয়টিও দেওয়া রয়েছে। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে ক্লিক হেয়ার টু ডাউনলোড, এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনার স্পেসিফিক হেড অফ অফিস কীভাবে সেটিকে সলভ করবে, বা পেনশনার কীভাবে তার লগইন থেকে পার্সোনাল লগইন থেকে কোনো টেকনিক্যাল ইস্যু হলে রেইজ করবে, এই বিষয়গুলি কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে একটি কথা বলে রাখি, এই নতুন ফাংশনের মাধ্যমে কোনো এমপ্লয়ি ও পেনশনার তার নিজস্ব লগইনের মাধ্যমে যদি কোনো কল লক করে থাকেন টেকনিক্যাল ইস্যুর জন্য, সেটি কিন্তু সর্বপ্রথমে আপনাদের হেড অফ অফিসে যাবে, এবং হেড অফ অফিস সেটিকে দেখে যদি না পারে তাহলে কিন্তু হেড অফ অফিস সেটিকে মেডিকেল সেলে পাঠিয়ে দেওয়া হবে। তাই আজ আমি এমপ্লয়ি লগইন থেকে আপনারা কীভাবে টেকনিক্যাল ইস্যুর জন্য কল লক করবেন সেটি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের এমপ্লয়ি লগইন থেকে যখন হেলথ স্কিমে লগইনটা করে নেবেন তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টের নিচে নতুন একটি অপশন এসেছে, সেটি হলো টেকনিক্যাল ইস্যু বলে। এরপর রেইজ টেকনিক্যাল ইস্যু বলে একটি যে অপশন রয়েছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে, এবং এর নিচে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ইস্যু স্ট্যাটাস আপনারা এখান থেকে দেখতে পাবেন, এবং তার কি রেসপন্স পেলেন সেটিও কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবার প্রথমে আপনারা রেইজ টেকনিক্যাল ইস্যু এই অপশনটিতে ক্লিক করলেই এরকম একটি ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে প্রথমেই দেওয়া রয়েছে সিলেক্ট ইস্যু টাইপ, আপনাদের টাইপটি কী টাইপের ইস্যু টেকনিক্যাল প্রবলেম সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ইস্যু ক্যাটাগরি, অর্থাৎ আপনার কোন ক্যাটাগরি, আপনাদের ফ্যামিলি ডিটেলস আপডেট বা ফটো আপডেট বা যে কোনো কারণে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটি কিন্তু এই ড্রপডাউন বক্স থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা অটোমেটিক চলে আসবে, এবং এরপরে একটি বক্স আসবে, সেই বক্সে কিন্তু আপনি লিখে দিতে পারবেন আপনার সমস্যাটি কী। এরপরে নিচে এসেনশিয়াল অ্যাটাচমেন্টের একটি জায়গা রয়েছে, এখানে আপনার যে পেজটিতে সমস্যা হচ্ছে সেই পেজটির ছবি তুলে স্ক্রিনশট করে আপনি দিতে পারেন, বা আপনারা যে কোনো ডকুমেন্টস কিন্তু সেই অ্যাটাচমেন্টে যুক্ত করতে পারেন। এবং এরপর নিচের দিকে সাবমিট বলে একটি অপশন রয়েছে, সাবমিট করলে আপনাদের কিন্তু টেকনিক্যাল ইস্যুটি সাবমিট হয়ে যাবে। এরপর আবারও আপনাদের পার্সোনাল লগইনের মেন পেজটিতে গেলে টেকনিক্যাল ইস্যু রেইজের নিচে আপনারা দেখতে পাবেন যে আপনার কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়। এই অংশে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস কী রয়েছে বা রেসপন্স কী এসেছে সেটি কিন্তু দেখে নিতে পারেন। এটি কিন্তু টেকনিক্যাল ইস্যু সলভ করার নতুন পদ্ধতি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আপনাদের পার্সোনাল লগইন ওপেন করলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আগে কিন্তু অনেক সময় আপনাদের অফিসে ঘুরে ঘুরে সেই টেকনিক্যাল ইস্যু সলভ করতে অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হতো। এবারে কিন্তু আপনাদের নিজস্ব পার্সোনাল লগইনের মাধ্যমে সেটি কিন্তু আপনার কমপ্লেনটি করতে পারবেন, এবং হেড অফিস থেকেই কিন্তু আপনাদের সমস্যাটি কিন্তু মেডিকেল সেল অবধি পৌঁছে যাবে, এবং খুব সহজেই আপনাদের টেকনিক্যাল ইস্যুগুলি সলভ হয়ে যাবে। এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এইরকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে।